নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে মেয়ের টিফিন রেডি করে নিয়েছি। আজকে ক্যাপসিকাম আর আলু দিয়ে চিড়ের পোলাও বানিয়েছি, আর সকাল সকাল ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে তাহলে একটু খেয়ে যাবে। যা রোদ্দুর পড়েছে, অন্য কিছু খাবার দিতে ইচ্ছা করছে না। তারপর রান্না করে এই যে মেয়েকেও ঘুম থেকে তুলেছি, এখন একটু জল দিয়ে দিই। রাত্রে ঘুমিয়ে থাকে, অনেকক্ষণ তো জল খাওয়া হয় না, যদিও বা মাঝে মধ্যে এক আধবার উঠেছে জল খাই, তবুও ঘুম থেকে উঠে জল খাওয়া ভালোবাসি মুখে। তারপরে এই যে ভাতও হয়ে গেছে, এখন ভাতের ফেনা ঝরাতে দিয়ে দিলাম, আর এদিকে মেয়ের টিফিনটা রেডি করে নেব। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই যে মেয়ের টিফিন রেডি করে দিলাম, চিড়ের পোলাও করেছি, বাদাম তো দিইনি কারণ সে বাদাম পছন্দ করে না, তাই ওপর থেকে একটু শসা কুচোনো আর পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। টিফিন তো রেডি হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করিয়ে নিই তাড়াতাড়ি করে। সকালবেলা এই একটা চাপ, মেয়েকে রেডি করানো প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। তারপর মেয়েকে রেডি করিয়ে এই যে এখানে ওকে একটু ভাত খাইয়ে দেবো, আলু সিদ্ধ ভাত, আর ডিম দিলাম না, কারণ যেহেতু এখন মেয়েদের ইউনিট টেস্ট এক্সাম চলছে, তাই আর সকাল সকাল ডিমটা দিলাম না। নয়তো সকালবেলা আলু সিদ্ধ ভাত খাওয়ালে চেষ্টা করি একটা ডিম সিদ্ধ দেওয়ার। মেয়েকে খাইয়ে এবার চলে যাব মেয়েকে নিয়ে স্কুলে না বাসে তুলে দিতে। এই যে বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে মিলে, রোজকার মতো একই কাজ। দেখতে বিরক্ত লাগলেও সংসারে এই কাজগুলো তো রোজ করতেই হয়, তাই না? আজকে হচ্ছে 28শে বৈশাখ, ভিডিওটা আজকেই করছি, আজই পোস্ট করব। সেই 2016 আর আজ 2026 হয়ে গেল। গুটি গুটি পায়ে চলতে চলতে কখন যে 10 বছর পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন অনেকটাই বয়সে ছোট ছিলাম, সেভাবে সংসারের খুব একটা বুঝতাম না। 10 বছর সংসার করতে করতে অনেকটাই সংসারের মাঝপেচ যদিও বুঝে গেছি, তবুও বাইরে একা থাকি তো অতটাও বুঝি না। এখন মনে হচ্ছে দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেল, কিন্তু আসলে তা নয়। অনেক কষ্ট, বাধা, অনেক খারাপ সময়, ভালো সময়ের মধ্যে দিয়েই 10টা বছর গেছে। আর বিবাহবার্ষিকী পালনের রইল কথা, সে তো হাজব্যান্ড এখানে নেই, একা একা কী বা পালন হবে। হ্যাঁ, যদিও খুব একটা আমরা সেরকম কিছু করি না, এই একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম ভালো, বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যেত, সোনার উপর গিফট দেওয়া সেসব আমাদের নেই। সব কিছুর জন্য পয়সা লাগে, তাই না? আর আমাদের অত পয়সাও নেই যে প্রত্যেক বছর সোনার উপর মানে গিফট করতে পারবে বা দেবে। যাটুকু দেয় এই যে খাওয়া পড়াতেই চলে যায় মেয়ের স্কুল, বাইরে থাকা, সব কিছু মিলেমিশে যাই হোক, এই আছি, বেশ আছি, আর বেশি কিছু চাই না। সোনার উপর গয়নাতে কী হবে, কিছু না, ওগুলো শুধু ভৌতিক সুখ মাত্র। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যেন সবাইকে সুস্থ রাখে, বাস, আমার আর কিছু চাই না। আর না দেওয়া তো নয়, বিবাহবার্ষিকীতে দিতে হবে এমনটা কিছু নয়, যখন যেটা দরকার হয় বললে অবশ্য দেয়, না দেওয়া নয়। আর যেহেতু সোনার উপর খুব একটা পরতেও পারি না, যার কারণে রাখাই থাকে, তাই আর নেওয়ার ইচ্ছাও ইচ্ছা করে না। এবার বলবে মেয়ে হয়ে জন্ম, কার না সোনার উপর শখ থাকে? শখ আছে তা বলবো না, কারণ ছোটোর থেকে খুব অল্প পেয়ে পেয়ে বড় হয়েছি। আমার বাবা সরকারি চাকরি করে ঠিকই, কিন্তু আমাদেরকে খুব আহামরি কিছু দেয়নি। যতটা জীবন চলে, যতটুকু ভালো থাকা যায় তার মধ্যেই বড় করেছে, তাই লোভ, খুব একটা পাওয়ার আশা এসব নেই আমার। আর জীবনে যেগুলো নিয়ে যেতে পারবো না তার পেছনে ছোটার ইচ্ছাও খুব একটা নেই, তাই এই যে যেটা নিয়ে যেতে পারবো তার পেছনে যদি একটু সময় দিই তাহলে ক্ষতি কী, তাই না? তাই এই যে পুজো করে ওই যে তুলসী গাছে জল দিয়ে ঘরে রাম নাম লিখে নিলাম, তারপর চলে এসেছে রান্নাঘরে কাজ বলতে এই যে দুধ এসেছিলো, সেটা তখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, স্নান করে একেবারে গরম করব ভেবেই।
এখন দুধটা ছেঁকে গরম করে নেব। আর একটা হাসির কথা বলি, আমি তো আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তার মনে নেই, কোনো বছরেই মনে থাকে না, কারণ এই সময়টা তাদের খুব কাজের চাপ চলে এই মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত। তাই তার মাথায় খুব একটা মনেও থাকে না যে কী আছে বা কিছু। বললাম তখন মনে পড়ল ওর। কোনো অনেকবার হয়েছে হয়তো, 10 বছরে এই 3বার হলো যে আমরা দুজন আলাদা আলাদা থাকছি। যখন বাড়িতে থাকে, সঙ্গে থাকে, তখন ডিউটি গেলেও দুপুরের মধ্যে চলে আসে। দুপুরে রান্নাবান্না করে রাখি, তারপর রাত্রে ওই একসাথে সবাই বাইরে খাওয়া দাওয়া করি। সেদিন আর রাত্রে রান্নাবান্না করি না। হাজব্যান্ড ফোনে বলছিল যে যাও তাহলে একটু চিকেন থেকে নিয়ে আসো। তাই ভাবলাম একটু চিকেন নিয়ে আসে, রান্না করব। আর এখন ভালো মন্দ খাওয়া বলতে কি, ওই আমাদের ফ্রায়েড রাইস, চিকেন এইসবই তো থাকে। আর নিরামিষ হলে পনির। আগে তো হাজব্যান্ড মাংস খেত যখন, তখন একটু মাংস টাংস করতাম, আর এখন তো খায় না। তাই থাকলে ওই ভালো বলতে ওই পনিরটাই হতো। এখন নাস্তা করে নেব। আর আজ রান্না বলতে কিছুই করব না। এই যে চিকেন নিয়ে এসেছিলাম, এই একটু আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করব আর ভাত করব। এই গরমে সত্যি বলতে রান্না করতেও ইচ্ছা করে না খুব একটা, আর খেতেও ইচ্ছা করে না। এই যে আলুটা ভেজে তুলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। গরম মশলা আমি দিই না, কারণ ওগুলো মুখে পড়লে খুব একটা ভালোও লাগে না। আর এই গরমে গরম মশলা না দেওয়াই ভালো, তাই না? এখন পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নিয়ে তারপর মশলা দিয়েছিলাম। আমি এভাবেই করি, আগে পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভেজে নিই, তারপর ওপর থেকে মশলা দিয়েছি। আর এই যে একটু ঝোল বেশি দিয়েছি, এখন ফুটুক। যতক্ষণে চিকেনটা রান্না হচ্ছে ততক্ষণে স্যালাডটা রেডি করে নিই। নয়তো সে মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পর ও বেশি সময় দেয় না, আর অনেকটাও দেরি হয়ে যায়, তখন আবার সে ভালোও লাগে না। তাই রান্না করতে করতে স্যালাডটাও রেডি করে নিচ্ছি। এই শসা, পেঁয়াজ আর লেবু, একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু এখনও পর্যন্ত কোনো সবজি আসেনি। দেখা যাক, যদি আসে পরে তখন না হয় করব। শসাগুলো এমনিতে তেতো না, কিন্তু ওই ছিলকাগুলো তিতেও লাগে, যার কারণে হালকা হালকা করে ছিলকাগুলো একটু তুলে দিলাম, ছিলে নিলাম। শসা তো এরকমের ছিলকা সমেত খাওয়াই ভালো, কিন্তু একটু মুখে তেতো লাগার কারণে মেয়ে খেতে চায় না তখন আবার, তাই হালকা করে তুলে দিলাম যাতে একটু কম তেতোটা লাগে। শসার ভেতরটা ভালো মিষ্টি আছে। আর এখন গরমে লেবুটা পেলে আর কিছু লাগে না, কিন্তু লেবুর যা দাম এই গরমে, লেবু কেনা দেয়। আপনাদের দিকে কেমন রেট? আমাদের দিকে তো 60 টাকায় 250। লেবু জল যে খাবো তার আশা নেই। তাও নিয়েছি, যেহেতু গরমে মেয়ে স্কুল থেকে আসে, একটু যদি লেবু জল করা যায় তাই। এখন রান্না যতক্ষণে হচ্ছে, এই কয়েকটা থালা বাসন হয়েছে, এগুলো মেজে ধুয়ে নেব। আজকে এখন কড়াইটা মাজবো না, কারণ ভিডিও এডিটিং করতে, ভিডিও ভয়েস দিতে অনেকটাই লেট হয়ে যাবে। কারণে প্রেসার কুকার আর কড়াই দুটোই রেখে দেবো, পরে একেবারে খাওয়া দাওয়া করে তারপরেই মাজবো। তার মধ্যে এই যে মাজা ধোয়া করে এই একটু নুন চিনির জল করে নিচ্ছি, আগেই করে রেখে দিচ্ছি, তাহলে চিনিটা গলে থাকবে। মেয়ে আসতে এখন অনেকটাই সময় আছে। এই গ্লাসের মধ্যে একটু চিনি ভিজিয়ে দিলাম, আসার পর তখন একটু বেশি করেই দিয়েছি, যা হলে একটু বেশিই হবে। আর এই যে আমার চিকেনের ঝোল এদিকে রেডি, বাস নামিয়ে নিলেই হবে। কড়াই তো খালি করিনি, কড়াই ঢাকা দিয়ে রেখে দিয়েছি নিচে। তার মধ্যে এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো তো করেই নিতে হয়, আর খাওয়ার পর করতে একটু বিরক্তও লাগে, তাই না? তবুও যেদিন লেট হয়ে যায় সেদিন খাওয়ার পরেই করি। এই দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল। এই 10 বছরে অনেক কিছু শিখে গেছি, আর অনেক মানুষকে চিনেছি। কারণ আগে যতই মানুষকে চিনতাম, ভাবতাম সবাই ভালো, কারণ আমার বাবার তো কোনো অভাব ছিল না, আর কোনোদিন পয়সা পাতিতেও অভাব বুঝতে পারিনি, যার কারণে ভাবতাম সবাই ভালো। কিন্তু এখন বাইরে আসি, কিছু না কিছু কখনো তো অসুবিধায় পড়ি, তাই এখন একটু একটু করে মানুষও চিনছি। সে বলে না, হাজব্যান্ডের যদি পকেট ভারী না হয় তাহলে আপন বলতে কেউ থাকে না, সেরকম হয়ে যাচ্ছে দিন দিন। আর আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ,
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো তুলে নেব, কারণ বাইরে যা রোদ্দুর বেশিক্ষণ রাখা যাবে না। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যা রোদ্দুর, ছাদে তো 2 সেকেন্ড থাকা দায় হয়ে যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।